নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক সম্পর্কে জানতে যুক্ত হব তার সাথে। ফারজানা, বিএনপি সহ বাকি দলগুলোর বৈঠক কখন, আর সকালের বৈঠকে আর কি বললেন রাজনৈতিক দলগুলোর নেতারা? অদিতি, সকালে 7টি দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ হয়েছে এবং এখন দুপুর 2টায় আরও 6টি দলের সাথে সংলাপ শুরু হওয়ার কথা। এবং আমরা দেখছি কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যে এসেছেন, বিএনপির প্রতিনিধিরা এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সংলাপ শুরু হবে। এবং সকালে জামায়াত, এনসিপি সহ যে 7টি দল সংলাপ করেছে সেখানে আসলে মূলত এবারের নির্বাচনের আচরণ বিধি নিয়ে মূলত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আচরণ বিধিমালায় কি কি মানতে হবে এবং আচরণ বিধিমালায় কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো উত্থাপন করেছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো সেই আচরণ বিধিমালার উপর তাদের নিজেদের মতামত দিয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সম্প্রতি সময়ে যে প্রশাসনের যে একটি রদবদল সেটিকে তারা অস্বাভাবিক বলছে এবং তারা যেমনটি দাবি করছেন যে তফসিলের পর প্রশাসনের রদবদলে যাতে আসলে লটারি সিস্টেম ব্যবহার করা হয়। এবং তাই এরপর আমরা দেখেছি গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি যেমনটি বলেছেন যে জোটে যারা ভোট করবে তাদের দলীয় নিজেদের প্রতীকেই ভোট করতে হবে, এমন কোনো বাধা নিষেধ যাতে না রাখে। আমরা কিন্তু দেখেছি এর আগে যখন আরপিও সংশোধন করা হয়েছে, এবার কিন্তু বিগত সময়ের মতো জোটে অন্য দলের প্রতীকে ভোট করার বিধান নেই, অর্থাৎ এবার নিজেদের প্রতীকে ভোট করতে হবে। এটির বিপক্ষে আসলে কথা বলেছে জোনায়েদ সাকি এবং এই পদ্ধতিকে আবার সমর্থন করেছে এনসিপি। এবং এনসিপি যেমনটি বলছে যে এই পদ্ধতি যাতে নির্বাচন কমিশন রাখে। পাশাপাশি এনসিপি এবং গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে গণভোটের জন্য আলাদা বুথ রাখতে হবে, পাশাপাশি গণভোটে যাতে আলাদা করে নির্দেশনা দেওয়া হয়, কারণ এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখেছি গণভোট নিয়ে তেমন কিছু বলা হয়নি অফিসিয়ালি। এবং দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে একই দিন যেহেতু সংসদ নির্বাচন এবং গণভোট হবে, সেক্ষেত্রে যাতে গণভোট নিয়ে আলাদা দিক নির্দেশনা দেওয়া হয় এবং নির্বাচন কমিশন হয়তো সেটি খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। এবং সংলাপ এই মুহূর্তে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের দলের প্রতিনিধিরা আসছে এবং দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরু হতে যাচ্ছে। এবং এনসিপির পক্ষ থেকে আরেকটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে ইসির শপথ সংবিধানের প্রতি হতে হবে, কোনো রাজনৈতিক দলের পক্ষে যাতে না হয়। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ছোট দলগুলো ছিল তারা বারবারই কিন্তু দাবি করেছিলেন যে নির্বাচনে যে বড় দলগুলো সেগুলো আসলে ছোট দলগুলোকে এক প্রকার ভয়ভীতি দেখায় বা নির্বাচনী ডামাডোল শুরু করে, সেটি যাতে এবার না হয়। ইসির পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের কোনো কিছু এবার হবে না। পাশাপাশি এছাড়াও যে দলগুলো রয়েছিল তারাও কিন্তু বলছে যে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির ব্যবহার যাতে না হয়। এবং এনসিপির পক্ষ থেকে আরেকটি দাবি করা হয়েছিল যাতে ভোটের দিন যাদের বয়স 18 হবে তাদেরকেও যাতে সুযোগ দেওয়া হয়। তো আপনি দেখতেই পাচ্ছেন অদিতি, এখন সংলাপ শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে সংলাপে বিএনপি সহ আরো 6টি দল অংশগ্রহণ করবে এবং সংলাপ শুরু হলে আমরা আসলে আরো বিস্তারিত জানাতে পারবো। এই নিশ্চয়ই ফারজানা, তখন নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আরো তথ্য জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। নির্বাচন কমিশন থেকে সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন এতক্ষণ।